প্রিয় মানুষদের সঙ্গে ঈদ উদযাপন করার পর যখন আবার নিজের ঘরে চলে আসব, জানি তখন একটুও কাজে মন বসবে না। আর সেই কারণেই আমি কিছু কাজ একটু এগিয়ে রেখে তারপর যেতে চাচ্ছিলাম। তো সেই কারণেই অনেকগুলি কাজ কিন্তু করে নিয়েছি। আর সঙ্গে আজকে জম্পেশ খাই দাই কিসের জন্য, আমার জন্য কেন আজকে একটা স্পেশাল দিন, তো সেগুলিও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম। লামিস ব্লগে আপনাদের সবাইকেই ওয়েলকাম করছি। আশা করছি যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। ঈদের যেহেতু আর একদমই বেশি সময় নেই, আমি জানি আমার অনেক আপুরাই হয়তো বা বাবার বাড়ি, শ্বশুর বাড়ি সব জায়গাতেই চলে গিয়েছেন। তবে আমার এখনও যাওয়া হয়নি। ইনশাল্লাহ আমি খুব তাড়াতাড়ি চলে যাব। তবে এই যাওয়া নিয়ে আসলে খুশি হব না দুঃখ পাবো, এটা আসলে একেবারেই বুঝতে পারছি না। কারণ একটা জায়গায় যাওয়া মানে আমাদের মেয়েদের কিন্তু অনেক রকমের কাজ থাকে। আর সেই সব কাজ একদম সুন্দর করে গুছিয়ে তারপর আমরা যাওয়া, এই ব্যাপারটা তখন কিন্তু খুবই প্যারাদায়ক মনে হয়। তো সকল কাজ যখন গুছিয়ে নেওয়া হয়ে যায় তখন কিন্তু বেশ একটা রিল্যাক্স মুড থাকে। কিন্তু যখন এই সব কাজগুলি করা হয় না তখন কিন্তু মাথা একদম গরম হয়ে থাকে যে কখন করব। আমি কিন্তু প্রতিদিনের মতনই আজকে সকালটা শুরু করেছি। তখনও কিন্তু জানতাম না যে কাজের ভার একদম মাথায় এসে পড়বে হঠাৎ করে। আজ সকাল থেকেই আমার মুড অনেক বেশি ভালো ছিল। আমি খুব মজা করে কাজ করছিলাম, তো খুব উৎসাহ নিয়ে আর কি। তো রুম টুমগুলি ভালো করে গুছিয়ে নিয়েছি। আর এই তো আজকে কিন্তু জম্পেশ একটা খাই দাইয়ের ব্যবস্থা করব। তবে খুব বেশি কিছু করব না, কারণ আমি জানি যে কয়েকদিন পরেই তো চলে যাব। কারণ বেশি বেশি করে জিনিস করলে তখন কিন্তু ফ্রিজে ওটা থেকে যাবে। আর খাবারটা নষ্ট করার থেকে অল্প করে রান্না করে দেখা যাচ্ছে সব কিছু শেষ করাটা ভালো। আর সেই কারণে আমি কিন্তু সব কিছুই একটু অল্প অল্প করে রান্না করেছি। মানে আইটেম টুকিটাকি করেছিলাম কিন্তু পরিমাণে অল্প করেছিলাম, যেন ৩ জন খেয়ে শেষ হয়ে যায় একদিনেই। তো এখানে আমি কিন্তু আজকে একটু সুন্দর করে ডেকোরেশন করেছি। তবে সুন্দর করে ডেকোরেশন বলতে আমার ঘরে যা ছিল আমি সেগুলি দিয়েই কিন্তু ডেকোরেশন করেছি। ও আচ্ছা, যাই হোক, বলাই তো হয়নি যে আসলে হ্যাপি বার্থডেটা কার। তো আজকে আরহামের বাবার জন্মদিন। আমি কিন্তু এই তো দুপুর হয়ে গিয়েছে, তাকে কিন্তু এখনও উইশ করিনি। সে হয়তো বা ভাবছে যে তার জন্মদিন আমি আর মনেই রাখিনি। তো আমি আসলে তাকে একটু সারপ্রাইজ করতে চাচ্ছিলাম, সেই কারণেই আমি একটু মানে এরকম আয়োজন করেছি এবং তাকে উইশ করিনি। তবে খুব বেশি কিছু করিনি। আমি চেয়েছিলাম যে বাহির থেকে একটা কেক নিয়ে আসব, কিন্তু কেকটা নিয়ে আসলে দেখা যাচ্ছে আমি আর ওর বাবা কোনো কিছুই একদম ছুঁয়েও দেখব না। আর আরহাম কিন্তু পুরো কেকটা একাই খেয়ে নেবে। আর ছেলেটার আসলে এরকম মিষ্টি যদি একটু বেশি খেয়ে নেয় তাহলে খুব ক্রিমের সমস্যা হয়। তো সেই কারণে ওকে একটু চিনি বা এরকম মিষ্টি একটু কম কম দেই, চকলেটগুলো। তবে বাচ্চা মানুষ, সে তো আসলে শুনবে না। তো আমি সেই কারণে মানে যতটা পারি একটু অ্যাভয়েড করার চেষ্টা করি। আরহাম মিষ্টিটা তেমন একটা পছন্দ করে না, মানে মিষ্টির মধ্যে কালো জামটা ও খুব পছন্দ করে খায়। আর বাকি মিষ্টিগুলি তেমন একটা যে খুব পছন্দ তেমন না, মানে সেরকম খেতে চায় না। তো সেই কারণে মিষ্টি রেখেছিলাম আমি। আর অল্প কিছু রান্না করেছিলাম আজকে, পোলাও, তারপর একদম পুরা একটা আস্ত মুরগি রান্না করেছিলাম আরহামের বাবার জন্য। আর ওইটার মধ্যেই আমি ডিম রান্না করেছিলাম। আর একটা ছিল ভেজিটেবল। যখনই আমি কারোর জন্মদিনের জন্য কেক বানাতে চাই, প্রতিবারের মতো এবারও কিন্তু ওই একই রকম অবস্থা হয়েছে, কেকটা ভালো হয়নি। অন্য সময় যখন আমি কেক বানাই তখন অনেক সুন্দর হয়, খুবই স্পঞ্জি হয়। আর চকলেট দিয়ে যখন আমি আরহামের জন্য করে দিই তখন কিন্তু খুবই মজা হয় খেতে। তবে খেতে আজকেও মজা হয়েছিল। কিন্তু এটা আসলে হয়েছিল কি যে খুব বেশি একটা আমি ডিম যখন ফোম করি তো তেমন একটা ফোম হয়েছিল না। তো আমি আসলে খুব ঝটপট করে রান্নাটা করছিলাম, তো সেই কারণে আসলে এরকম অবস্থা হয়েছে। তো এই তো আমি আজকে একটা পুডিংও বানিয়েছিলাম। আমার একজন আপু আমার কাছ থেকে পুডিংয়ের রেসিপি চেয়েছিল, কিন্তু আমি আসলে আজকে এত বেশি মানে দ্রুত কাজ করেছি যে আমি যদি ফোন নিয়ে এসব কাজ করতে যেতাম তাহলে কিন্তু আরহামের বাবা চলে আসতো, আমি কাজ শেষ করতে পারতাম না। তো সেই কারণে আর ভিডিও করা হয়নি। তবে ইনশাল্লাহ চেষ্টা করব পরে আপনাকে দেখিয়ে দেওয়ার জন্য আপু।
তবে আমার চ্যানেলে কিন্তু আমার পুডিংয়ের রেসিপি অনেকগুলি রয়েছে, আপনারা চাইলে কিন্তু সেসব ভিডিওগুলি দেখতে পারেন। আমি এখানে আরহামের বাবার জন্য একটু পায়েস রান্না করেছিলাম। আমার কাছে মনে হয় জন্মদিনে যদি পায়েসটা না থাকে তাহলে জন্মদিনটা একদম অসম্পূর্ণ থাকে, আর সেই কারণে আমি আরহামের বাবার জন্য একটু পায়েস রান্না করেছিলাম। আমার কাছে মনে হয় যে এই মানুষটা আমাদেরকে খুশি রাখার জন্য প্রতিনিয়ত এত কষ্ট করে যাচ্ছে, এত পরিশ্রম করছে, তাহলে আমরা কি পারি না তাদেরকে একটা দিন একটু স্পেশাল ফিল করাতে? আর আমার মনে হয় যে পুরুষ মানুষকে যদি এতটুকু দিয়ে আপনি একটু স্পেশাল ফিল করান তাহলে সে কিন্তু অনেক বেশি খুশি হয়, এবং পরবর্তীতে তারা যখন অনেক বেশি পরিশ্রম করবে আমাদের জন্য তখন কিন্তু তারা অনেক বেশি শক্তি পায় সেই সব স্পেশাল মোমেন্টের কারণে। একজন পুরুষ মানুষ যখন একজন হাজব্যান্ড এবং বাবা হন তখন তার জন্য কিন্তু তার স্ত্রী এবং সন্তানই সব থেকে ইম্পর্ট্যান্ট, এবং সেই পুরুষ মানুষটা কিন্তু তার স্ত্রী এবং সন্তানের কাছেই অনেক বেশি এক্সপেকটেশন রাখে। তো আমার সেই কারণেই মনে হয় যে আমরা তার উপর যেমন একটা এক্সপেকটেশন রাখি সেও তো আমাদের ওপরে ওরকমটাই এক্সপেকটেশন রাখে। তাই তাকে যদি মাঝে মাঝে একটু স্পেশাল ফিল করানো যায়, তাকে যদি বোঝানো যায় যে সেই ব্যক্তিটা আমাদের জন্য আমাদের লাইফে কতটা ইম্পর্ট্যান্ট, তো তাহলে কিন্তু সে অনেক বেশি খুশি হয়। আমি জানি যে হয়তো বা আমি অনেক বেশি বলছি, কিন্তু আমার কাছে আসলে সেটাই মনে হয়, আর এই কারণেই বলছি। তো অনেক আপুদের যদি খারাপ লেগে থাকে তাহলে প্লিজ এই বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন। এবং আমার ভিডিওটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন, এবং এই জাতীয় ভিডিও যদি আপনি পছন্দ করে থাকেন তাহলে আমার চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন, হয়তো বা কোনো একটি ভিডিও আপনার ভালো লেগে যেতে পারে। আচ্ছা, আপনারা কি বিশ্বাস করবেন যে এখন রাত বাজে 12টা আর আমি এখন এসেছি কিচেন ক্লিন করতে? ভাবা যায়? আসলে এর মধ্যেও একটা কারণ আছে। আমরা জানতাম যে এবার আমরা আমার শ্বশুরবাড়িতেই ঈদ করব। তো কিন্তু আমরা যে আসলে কবে যাব এইটা আসলে ডেটটা ফিক্সড হয়েছিল না। তো সেই কারণে হঠাৎ করে ডেট হলো যে আমরা এই দিনকে যাব আর কি। তো সেই কারণে আমি একদম মানে টেনশনে পড়ে গিয়েছিলাম যে আমি তো কোনো কাজই করিনি। আমি চেয়েছিলাম যে বাসাটা একটু ভালো করে ক্লিন করে রেখে তারপর যাব। কারণ আমি জানি যে আমি যখন ঈদ করে আমাদের বাসায় আবার চলে আসব তখন আবার ওই যে প্রিয়জনকে রেখে যখন একা একা জীবনে চলে আসব তখন কিন্তু বাসায় এসে এতটুকু কাজ করতে ইচ্ছে করবে না। তো সেই কারণেই কিন্তু আমি আমার নিজের মতো করে একটু বাসাটা গুছিয়ে তারপর যেতে চেয়েছিলাম। তো সেই কারণেই এই যে আজকে রাতের বেলা কিন্তু আমি ক্লিন করতে চলে এসেছি। আর নর্মালি আমি যেগুলি আসলে ভিডিওতে দেখাই আমি সেগুলিই কিন্তু ইউজ করি। আর আমার রান্নাঘর যেহেতু ছোট, তো খুব বেশি রাখার যেহেতু জায়গা নেই, তো সেই কারণে কিন্তু আমি মানে যেগুলি আমি রেগুলার ইউজ করি সেগুলিই কিন্তু আমি রান্নাঘরে রেখেছি। আমার রান্নাঘরে যে তাকগুলি রয়েছে সেগুলি সবগুলিই কিন্তু গ্লাসের। তো গ্লাসের যেই তাকগুলি থাকে এগুলি কিন্তু মেনটেন করতে হয় একটু ভালোভাবে। তো আমি প্রায় 7-8 দিন মতো তারপর কিন্তু আমি এগুলা ভালোভাবে একটু ক্লিন করে নেই। আর সেই কারণে চাচ্ছিলাম যে এগুলি সব ক্লিন করে রেখে তারপর যেতে। আরও একটা কাজ করেছি, আপনারা কিন্তু হয়তোবা দেখে বুঝতে পেরেছেন যে প্রায় সব কোটাই কিন্তু ফাঁকা, তেমন একটা জিনিস কিন্তু রাখিনি। মানে আমি করেছি কি যে যেই জিনিসটা শেষ হয়ে গিয়েছে ওইটা আর নতুন করে রিফিল করিনি। পরে যখন যেটা লেগেছে তো সেটা বড় কৌটা যেখানে থাকে সেখান থেকেই আমি ইউজ করেছি। তো আমার আসলে চিন্তা আছে যে কিছু জার আমি একটু ক্লিন করেছিলাম, তো বেশিরভাগই ক্লিন করা হয়নি। তো সেটা ভেবেছিলাম যে আমি যখন ঘুরে আসবো তারপর আমি একদম পুরোটা ডিপ ক্লিন করব। তো ওইটা ভেবেই কিন্তু আমি ওই জারগুলো আর ক্লিন করিনি, তো সেই কারণে আর রিফিল করা হয়নি। আমার রান্নাঘরে আমি একদম সাধারণ জিনিসগুলি দিয়েই কিন্তু সাজানোর চেষ্টা করি সব সময়তেই, যেন আমি অনেক বেশি টাকা পয়সা ঢেলে যে আমি রান্নাঘর অনেক বেশি সুন্দর করে সাজাবো এটা আমার কখনোই মনে হয় না। তো এই যে এই নিচের যে ম্যাটটা আছে ওটা কিন্তু আমি মনে হয় 50 টাকা দিয়ে কিনেছিলাম, 50 কি 80 টাকা হবে। আর এখানে আমি যে ডিমটা রেখেছি ওইটা কিন্তু একটা দইয়ের হাঁড়ি ছিল।
তো ওটার মধ্যে আমার বেশ ভালো লাগছিল, তো সেই জন্য রেখে দিয়েছি। নর্মালি কিন্তু আমি ওই জায়গাতে এরকমভাবে রাখি না। তো আজকে যেহেতু একটু সাজিয়ে গুছিয়ে আসলে ভিডিওটা দিচ্ছি, তো যে দেখতে যেন সুন্দর দেখায়, তো সেই কারণেই দিয়েছি। এই জায়গাতে একটা গ্লাসের তাক ছিল, তো সেটা একটা ভেঙে গিয়েছে। তো আমার অনেক আপুরাই হয়তোবা জানে যে কিভাবে ভেঙে গিয়েছিল। রান্নাঘরের এই গাছগুলি দেখে আপনারা কিন্তু ভাববেন না যে আমি সব সময় এই রিয়েল প্ল্যান্টগুলো আমি এখানে রাখি। তো রিয়েল প্ল্যান্ট আমি সব জায়গাতে রাখলেও আমি কিন্তু রান্নাঘরে তেমন একটা রাখি না, কারণ রান্নাঘরে যেহেতু গরম থাকে, তো সেই কারণে রিয়েল প্ল্যান্টগুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়ার একটা ভয় থাকে। তো আমি চেষ্টা করি ওগুলোকে বাহিরে রাখার জন্য। আর এই যে দেখছেন, আমি কিন্তু সব কিছু পরিষ্কার করে ওরকমভাবে রেখেছি, রিফিল করিনি, আগে যেটা বললাম। এদিকে আমি একটা স্পুন হোল্ডার বানিয়েছিলাম, আর এটা কিন্তু ছিল হচ্ছে একটা ওই যে বাচ্চাদের যেই ওয়েট টিস্যুগুলি থাকে, তো সেগুলির একটা বড় একটা কোটা ছিল, সেটাই কিন্তু আমি কেটে ওরকম একটা স্পুন হোল্ডার বানিয়েছি। তো আমি সবসময় চেষ্টা করি যে একদম অল্প কিছুতেই যেন দেখতে সুন্দর লাগে সেরকম বিষয়গুলিতে। তো সামান্য একটা প্লাস্টিকের কোটার সঙ্গে আমি একটা ফিতা দিয়ে সুন্দর করে বো মতো বানিয়ে দিয়েছিলাম, আর ওটা দেখতে আমার কাছে বেশ ভালো লাগছিল। আর জানালার যেই তাকটা থাকে, জানালার ওই জায়গাতে একটু কালো কালো একটা কেমন যেন স্পট পড়ে গিয়েছিল, তো দেখতে খুব একটা ভালো দেখাচ্ছিল না। বর্তমানে এখন তো আমি রং করে নিতে পারছি না, তো সেই কারণে কি করেছি, যেই ক্যালেন্ডারের যেই সাদা পৃষ্ঠাগুলো থাকে, সেগুলো দিয়েই কিন্তু আমি আমার কিচেনের বেশ অনেকটা জায়গায় কভার করেছি। যেমন এই যে এই তাকটা, এটাও কিন্তু আমি এই ক্যালেন্ডারের যেই সাদা পৃষ্ঠাগুলি থাকে, সেগুলি দিয়েই কিন্তু সুন্দর করে মুড়িয়ে দিয়েছি, আর এতে করে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। কিচেনে যেহেতু খুব বেশি একটা স্পেস নেই, তো সেই কারণে আমি অল্প অল্প জিনিসই রেখেছি, খুব বেশি কিন্তু রাখি না। আর এই পাশটাতে আমি একটা পাটা রেখেছি, মানে শিলনোড়া আর কি। তো সেটা আমি আমার ছেলের হাতের নাগালের বাহিরে রাখার চেষ্টা করি, যেন ও কোনোভাবে এগুলি নিয়ে ক্ষতি না করতে পারে। আর এই যে ছোট একটা রঙের একটা বালতি, তো এটার মধ্যে আসলে আমি পলি রাখি। তো পলি কিন্তু আমাদের অনেক সময় প্রয়োজন হয়, আর আমার কাছে যেটা বেশি প্রয়োজন হয় সেটা হচ্ছে ডাস্টবিনের মধ্যে। কারণ আমার মনে হয় ডাস্টবিনের মধ্যে যদি একটা পলি দেওয়া যায়, তাহলে কিন্তু ওই যে ডাস্টবিনটা অনেক দিন ভালো থাকে, খুব বেশি একটা ক্লিন করতে হয় না। তো যাই হোক, আজকে তো অনেক কথা বললাম, অনেক কিছু ভিডিও করে দেখিয়েছি আপনাদেরকে, হয়তো বা আপনাদের অল্প হলেও কাজে আসতে পারে। তবে আজ ভিডিওটি এই পর্যন্তই রাখছি, দেখা যাবে পরের ভিডিওতে। সকলকেই খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।